রমজান মাসে কম বেশি সবাই কিন্তু শরবত তৈরি করে থাকেন, আর এই প্রচণ্ড গরমে শরবত না খেলে তো চলবেই না। হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত রেসিপি। আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এবার চলে যাব মূল রেসিপিতে। তরমুজের শরবত তৈরি করার জন্য আধা কেজির একটু বেশি তরমুজ নিয়েছি। প্রথমে তরমুজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিব। আমি আজকে তরমুজগুলো ব্লেন্ডার করা ছাড়াই শরবত তৈরি করে দেখাবো। তরমুজটা কতটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা হয়তো আমার কাটা দেখে বুঝতেই পারছেন। আজকে আমি যে তরমুজের শরবতটা তৈরি করব এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর আর বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা শরবত। আর এই শরবতটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তরমুজগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে আবারও একটু ছুরি দিয়ে এইভাবে তরমুজগুলো কেটে নিব, যেন বড় বড় টুকরোগুলো কেটে একদম ছোট হয়ে যায়। তরমুজের টুকরো যদি বড় বড় থাকে তাহলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না, তাই আপনারা চেষ্টা করবেন যতটা ছোট করে কেটে নেওয়া যায় কেটে নেওয়ার। তরমুজগুলো কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি আশা করি দেখে বুঝতেই পারছেন। এবার এতে দিয়ে দিব 2 কাপ জাল করে রাখা দুধ। দুধগুলো আমি একটু ঘন করেই জাল করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন দুধগুলো একটু ঘন করে জাল করে নেওয়ার। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ, 2 টেবিল চামচ চিনি। যেহেতু আমি দুধটা চিনি দিয়ে জাল করেছি তাই কিন্তু চিনির পরিমাণটা কম দিয়ে দিচ্ছি। আপনারা যদি দুধ চিনি দিয়ে জাল না দেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সবগুলো উপকরণ একসাথে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব আইস অর্থাৎ বরফ। এই শরবতটা যদি আপনারা বাচ্চাদের খাওয়ান তাহলে শরবতটা বরফ দেওয়ার আগেই তুলে রাখবেন। বরফ দেওয়া শরবত বাচ্চারা খেলে হয়তোবা ঠান্ডা লেগে যেতে পারে, তাই বরফ দেওয়ার আগে শরবত তুলে রাখাই ভালো। এবার শরবতের সাথে বরফগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। বরফটা শরবতের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত। তরমুজের শরবতটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার শুধু পরিবেশনের পালা। আমার এই তরমুজের শরবত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।